এবার বাস টার্মিনালের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, বাস টার্মিনালের পরিস্থিতি কেমন দেখছেন এবং যাত্রীর চাপ কেমন এবং ভাড়া নিয়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা আমাদেরকে জানাবেন। ইসরাত, সকালে আমরা দেখেছিলাম যে মহাখালী বাস টার্মিনালে যে ভিড়টি ছিল সেটি কিন্তু এখন বলা চলে উপচে পড়া ভিড়ে পরিণত হয়েছে এবং ঈদে যারা বাড়ি ফিরবেন নারীর টানে তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং টিকিট নেওয়ার চেষ্টা করছেন। সকালে যে ভিড়টি ছিল সেটি এখন দীর্ঘ লাইনে পরিণত হয়েছে। আপনি আমার পিছনের চিত্রটি যদি আপনাকে একটু দেখাই, দেখবেন যে একদমই দীর্ঘ লাইন এখানে তৈরি হয়েছে এবং এই লাইন ধরে কিন্তু যারা এখনও টিকিট প্রত্যাশী তাদেরকে টিকিট সংগ্রহ করতে হচ্ছে এবং এই লাইনের যারা দাঁড়িয়েছেন তারা কিন্তু এখন যারা টিকিট পাচ্ছেন তারা বলছেন যে আধা ঘন্টা থেকে প্রায় 1 ঘন্টা আগে তারা লাইনে দাঁড়িয়েছিলেন এবং এখন যে লাইনটি তৈরি হয়েছে তারা অন্তত প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে কিন্তু তারা টিকিট হাতে পাবেন, কারণ এই লাইন ধরে আসতে আসতে তাদের এই সময়টা লেগে যেতে পারে। তারপরেও কিন্তু আসলে তারা অপেক্ষা করে আছেন কখন তারা টিকিট কাউন্টার পর্যন্ত পৌঁছাবেন এবং টিকিট সংগ্রহ করবেন এবং টিকিট সংগ্রহ করে তারা আসলে নারীর টানে বা স্বজনদের কাছে ঈদ করতে যাবেন। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এত কিছুর পরেও যে টিকিট হাতে পাওয়া সেই আনন্দটা কিন্তু আসলে সব কিছু ছাড়িয়ে যাচ্ছে এবং তারা কিন্তু আসলে টিকিট হাতে পেয়ে যে উচ্ছ্বাস, বাড়ি ফিরতে পারছেন বা স্বজনদের সাথে ঈদ করতে পারছেন সেই উচ্ছ্বাসটি আমাদের সাথে প্রকাশ করেছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা দীর্ঘ লাইনে ছিলেন, কতক্ষণ আগে লাইনে দাঁড়িয়েছেন এবং কেমন লাগছে যে আসলে বাড়ি যেতে পারছেন? আমি 5:45 বাজে আমি লাইনে দাঁড়িয়েছি। এই দীর্ঘ লাইন অপেক্ষা করে এখন প্রায় টিকিট পাওয়ার দ্বার প্রান্তে। তে বাড়িতে যাব, আগে আমার পরিবারবর্গ পাঠিয়ে দিয়েছি, এখন আমি একা। তে বাড়িতে গিয়ে সবার সাথে একত্রিত হবে, এইটাই আনন্দের বিষয় আর কি। যে আসলে বাড়িতে যে স্বজনদের সাথে ঈদ করতে পারবেন এই আনন্দটা আসলে কেমন? আসলে প্রত্যেকেই তো চায় যে ঈদের মধ্যে বাড়িতে যে ফ্যামিলির সাথে ঈদটা পালন করুক যথাযথভাবে। তো আমরাও সেই প্রত্যাশা নিয়ে যাচ্ছি যাতে খুব ভালোভাবে আনন্দের সহিত কাটাতে পারি। যে আসলে সবারই কিন্তু যে ভোগান্তি পোহাতে হচ্ছে সে ভোগান্তির পরেও যে তারা টিকিট পাচ্ছেন বা বাড়ি ফিরতে পারবেন সেই আনন্দটি কিন্তু আসলে সবারই অনেকটা বেশি এবং যারা টিকিট পেয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আগে যে ময়মনসিংহের ভাড়া ছিল 300 টাকা সেটি কিন্তু এখন 400 টাকা বা অনেক ক্ষেত্রে 500 টাকাও দাবি করছেন। সেক্ষেত্রে আমরা পরিবহন সংশ্লিষ্ট যারা কাউন্টারগুলোতে রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে আগে তাদের নির্ধারিত ভাড়াই 400 টাকা ছিল, আগে তারা একটু কমিয়ে নিতেন। আরেকটি কথা তারা 2-1 জন বলছেন যে যারা যে গাড়িগুলো ময়মনসিংহ বা দূর দূরান্তে যাচ্ছেন সেই গাড়িগুলো কিন্তু আবার অনেকটা খালি ফিরছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের যে তেল খরচ সেটি উঠছে না, সেক্ষেত্রে তারা একটু বাড়তি ভাড়া যাত্রীদের কাছ থেকে নিয়ে সেটি পুষিয়ে নিচ্ছেন। এছাড়া এখানকার যে ট্রাফিক ব্যবস্থাপনার কথা যদি আমি একটু বলি, যে এখান থেকে কিন্তু গাড়িগুলো বের হওয়া এবং এই মহাখালী বাস টার্মিনালে গাড়িগুলো ঢুকতে একটু বাধা প্রাপ্ত হচ্ছে, সেটিও কিন্তু আসলে এখানকার ট্রাফিক পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সেটি তারা নির্বিঘ্ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো ইসরাত, এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার সবশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। মহাখালী বাস টার্মিনালের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এম এ নাজিম।